মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কিটা? শেষ বিচার দিনের মালিক হে। তাইলে বুঝা গেল হাসরের দিন একটা বিচারের দিন। মাত্তা না, হাসরের দিন কিটা? এই দিন খুব শান্তিতে শুরু হইব না খুব পেরেশানির মধ্য দিয়া শুরু হইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজা সামাউন শাক্কাতিল আরদু। এমনি ভাবে কঠিন এক পরিবেশের মধ্য দিয়া হাসরের দিন শুরু হইব। আসমান টুকরা টুকরা হইয়া পড়ি যাব, জমিনের গাছপালা বৃক্ষলতা বিল্ডিং বাড়ি সবটা উলট পালট হয়ে যাব, জমিনের নিচর বস্তুগুলা উঠি যাব। এক মানুষে আর এক মানুষের প্রশ্ন করব, ভাই আজকে খিত হইছে। সেই দিন বড় কঠিন এক দিন হইব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর জালজালিয়ত প্রকাশ পাইব, আল্লাহর কাহ্হারিয়ত প্রকাশ পাইব। আল্লাহ বড় রাগ হইবা, আল্লাহ বড় গুসা করবা। আল্লাহ নিজের পক্ষতনে ময়দানের সমস্ত ময়দানবাসীর উদ্দেশ্যে আল্লাহ প্রশ্ন করিয়া বই থাকবা। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার। কেউ জবাব দিবার মতো দুঃসাহস করতে পারতা নাই, কারণ এর আগে আল্লাহর নিষেধ হয়ে গেছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। জুরে হোক সুবহানাল্লাহ। এটা একমাত্র আসরের দিনের ব্যাপার। এই দিন লাখ লাখ বছর যাইব, বাইয়ে বাইরে মাতাইতো না, বাইয়ে সন্তান তুকাইতো না, বাবায় আওলাদ তুকাইতো না, আওলাদে মা বাপ তুকাইতো না, বন্ধুয়ে বন্ধুরে তুকাইতা না, দোকানদারে দোকানদারে তুকাইতা না, প্রেমিকে প্রেমিকারে তুকাইতা না, কোনো খাসর মায়াক দেখা যাইতো না। দোকানদারে দোকানদারে তুকাইতা না, আরেকজন লাগে আব্দুল শহীদ হইছিরা। এটা এদিন থাকতো না, মাতকা থাকতো না। লাখ লাখ বছর কাটিয়া যাইবে, এর বাদে আল্লাহ নিজে রাগ করিয়া নিজের রাগর জবাব দিবা। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহ। তাইলে বুঝা গেলে এদিন বিচারের দিন। মাথুই না আনে আল্লাহ আস্তে জবাব দেখ, এদিন কিতার দিন, এদিন কিতার দিন। বিচার করবা কে? বিচার করবা আহকামুল হাকিমিন, আহকামুল রাব্বুল আলামিনে বিচার করতে না কিতা? বিচার তো করেন ওই সময়। আপনারা বুঝিয়া জবাব দেন, জানো আমার কথায় বেড়া লাগবে, এসে কালকে তিনজন বাজারও দুই দলের দরবার লাগাই দিবা বলে আব্দুল্লাহ আদে মাঝে দেখি তা কইয়া গেছেন। কারণ আমি কইছি আল্লাহ যা করছেন, যা করবা সবটা হইব আমার নবীর শান দেখাইবার লাগে। সুবহানাল্লাহ। নবীরে খুশ করার লাগে। কারে খুশ করার লাগে? এই কথায় ফেতনায় না জানো। তাম সৃষ্টি জগৎটারে আল্লাহ সাজাইছেন নবী কামলিওয়ালার উদ্দেশ্যে। এই কাবা শরীফের কিবলা পরিবর্তন হয়েছে নবীরে খুশ করার উদ্দেশ্যে। না জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমার কথা বুঝছইনি? কাবা কিবলা হইছেন খারে খুশ করার লাগে। কত আমার নবীরে খারে জুড়ে কত খারে খুশ করার লাগে। আল্লাহ নবীরে জমিনও রাখছেন কিতার লাগি? নবীরে খুশ করার লাগে। কারণ নবীয়ে চাইছিলা এবারে আল্লাহ আমার উম্মতর কি হইব। আল্লাহ ওয়াদা দিলাইছেন, জিব্রাইল জানাইয়া দেও প্রতিনিয়ত উম্মতর খবর আমার হাবিবর গেছে, আমি তা উম্মতর আমল নামা পৌঁছাইয়া দিই। তাইলে বুঝা গেল নবীরে খুশ করার লাগে। কারে খুশ করার লাগে? খয়বরের জগত অন্য নবীর উম্মতর সোয়াল তিনটা আসিল না, এখানে জানেননি? সব নবীর উম্মতর সোয়াল আসিল দুইটা। মার রব্বুকা ওয়া মা দীনুকা, রব কে ধর্ম কিতা। আর আমরা উম্মতে মুহাম্মাদির সোয়াল কয়টা? মাত্তা নাই কয়টা? তিনটা। খেনে বলে নবীরে খুশ করার লাগে। আমার নবীরে প্রশ্ন, আমার নবীরে দেখাইয়া জিকাইবা মান হাজার রাজুল ওয়া মান হাজা, ওইন সম্পর্কে তোমার ধারণা কিতা? নবীর বিশ্বাস আমার উম্মতে আমারে চিনিয়া যখন আমার সাক্ষী দিলাইব, সাথে সাথে আমার উম্মত জান্নাতি সাব্যস্ত হয়ে যায়। তাইলে ও কবরের জগত আমার নবীরে খুশ করার লাগে এই জগতের মামেলারে আল্লাহ করছে। সুবহানাল্লাহ কইল। ঠিক হাসরের ময়দানে হলে আল্লাহ যে অনুষ্ঠান টাঙ্গাইবা হাওটা হইব আমার নবীরে খুশ করার লাগে। মনে মনে বেড়া লাগি দিবা, আমি হুরুমুখে বড় কথা কোয়া উচিত না। বেড়া লাগি দিবা নানি লাগন না জানো বেড়া। এর আগে আমি বাস্তবিক কথা জিকে আশা করি আপনারা শিক্ষা রাইবা।
অনুদি চারজন মুরব্বীরা আনিয়া স্টেজে তুলিয়া বুয়াইয়া কই বাবা আপনারা হইলা আজকের এই হাউজের বিচারি কিতা আমার আর আমার ভাই ফয়সলা বিচার মাঝে এক ঘটনা ঘটছে ওখান তার বিচার আপনারা করিয়াইতা বাল্লা করি বুঝন জান আমার আর আমার ভাই ফয়সলা বিচার ভিতরে বেড়া লাগিয়েছে ওখান তা বিচার করি ইত্যা তখন তো উচিত হইল না নি আপনারা মুরব্বী যে 4 জন 10 জন বইবা আপনারা আমরা দয়মুখর বক্তব্য শুনিয়া বিচার খান করতা মাতকা আপনারা শুনতা কেনে এই বিষয়টা আমরা জানি না পয়লা অবগত হইতাম হইব মাত্তা নাই আব্দুল্লাহ দোষী না আবিদ সাহেব দোষী কারণ আমরা জানি না 2 জনের বক্তব্য শুনার বাদে আমরা বিচার করব আপনারা না জানার কারণে আপনারা আগে শুনতা বিচারি হলে আগে আগে বিচারি হলে 2 বক্তব্য শুনতা শুনার বাদে যাচাই করিয়া বিচার করবা ওলা লাইন কথা কিতার কারণে না জানার কারণে আল্লাহ আস্তে মাতকা কিতার কারণে আপনারা ইনো যত মানুষ বইছেন এতিমগঞ্জের বাজারে যত মানুষ আছেন বাংলাদেশে যত মানুষ আছেন সারা দুনিয়ায় যত মানুষ আছেন প্রায় 900-950 কোটি মানুষ বাল্লা করি বিশ্বাস করিয়া একদিন করিয়া জবাব দিন যান ইনোর মাঝে কয়জন বেশতি কয়জন দুজকি কয়জন নেকগার কয়জন গুনাহগার কেউ জানা নাই কিন্তু আল্লাহর জানা আছে না নাই বিশ্বাস আমরা আছে ইলা মানতাম না হাত তুলিয়া দেখায় কইতে এই বিশ্বাস আমরা আল্লাহর উপরে রাখিনি না বেড়া লাগাই দিবা আপনার 200 তুলিবা আমি যাই না 200 উঠিয়া বেড়া লাগতো এই বিষয়টা ফেতনা দেখাই লাইব কালকে বাজার কিলাকিলি শুরু হয়েছে আমার কথা বালা করে সমঝিয়া যাইতে হইবা নাইলে একটা ফেতনা দেখা দিব কোনো মিস নাই দেখিতা আব্দুল্লাহ দেখাইয়া গেছে আসরের দিন আল্লাহ টাঙ্গাইবা নবীর শান দেখাইবার লাগে উত্তর বেড়া লাগিয়েছে আমার কথা রে বাল্লা করি না বুঝিয়া না ফাজাইলে হইতো না আমি আগে স্বীকার করছি যে ময়দানে মাসর হইল হাসরের দিন বিচারের দিন মাত্তা নাই মাসরের দিন কিনা তাই কোরআন শরীফ অনুযায়ী আমি বাটিয়ল কইছি না উল্টা কইছি মালিক ইয়াও ইকান মানছি তো আমি কিন্তু এর বাদেও ইকান আপনারা স্বীকার আইছেন আপনারা 1 মিনিট আগে কইছেন ইনর মাঝে কয়জন বেশতি কয়জন দুজকি কয়জন গুনাহগার কয়জন নেকগার কেউ জানা না আমি বাবাই আমার খবর জানুন না আমার বউয়ে আমার খবর জানুন না কিন্তু ই বিশ্বাস আছে আমার আল্লাহ জানুন মাত্তা না আল্লাহ বিচার তো মুরব্বী হলে কর্তা আব্দুল্লাহ আদরার আবিচ্ছাবর মুখর বক্তব্য শুনিয়া যখন টানটানোর বিষয়টা জানা হয়ে যায় যে আব্দুল্লাহ দোষী আবিচ্ছাবরে এতিমগঞ্জ পাইয়া জুরে বেটারে মারিয়া টাকা 2 লাখ লইয়া গেছেন কি ইকান যখন আব্দুল্লাহ আদরে যখন পরিষ্কার জানা হয়ে যায় না আর বিচারের কিতা ডাইরেক্ট রায় দেওয়া উচিত নাইনি লেবার শুনিয়া তোমারে শরম দিতাম চাইয়ান না তুমিও মুল্লা বেটা আবিচ্ছাও মুল্লা বেটা তুমি তা ঠিক করছো না বেটার 2 লাখ দেওয়া রাতে ভাও দরিয়া মাফ চাও মাতই না রে বাসা উনার বতনি উনার দরকার আছে নি আমার মাত বুঝরা তো আল্লাহ যেহেতু জানোই না আব্দুল্লাহ গুনাহগার আপনি নেকগার তে তো আর আমার মনে হয় না আর বিচারের কোনো দরকার রায় দিলাইলে উত্তই যায় ব্যস্ত হইলে আব্দুল্লাহ ব্যস্ত আব্দুল্লাহ দুজকি হইলে দুজক শেষ নাই নি এই বিচারের নামে লাখ লাখ বছর আসরের ময়দানে খাটানি কি জানি না আমার মাথা নেন বুঝাইতে পারা আমার মাথা বুঝরা নিছাব যেহেতু তুমি আল্লাহ জানো আব্দুল্লাহ বেস্তি না দুজকি গুনাহগার না নেকগার তে তুমি আসরের ময়দানে লক্ষ লক্ষ বছর খাটাও কি আর এই দুনিয়ায় লাখ লাখ বছর নাই হাসরের ময়দানের দুনিয়ায় 50,000 বছরে আসরের ময়দানের একদিন হো আসরের ময়দানের লম্বা জীবনের লাখ বছর খাটিয়া যাইবা আসরের ময়দান বিচার আরম্ভ হইতো না এমনে সময় কাটি যাব খুব সুখে যাইব তো নাই নি ওই ওই গেল পয়েন্ট 1 আমরা এখানে স্বীকার করছি যে আল্লাহ জানোই না আমরা নেকগার খাই গুনাহগার খাই এখানে আল্লাহ জানোই দূরে হোক এখানে আমরা বিশ্বাস আছে মাশাআল্লাহ 2 খান্দ 2 ফিরিস্তা আছেন কিরামান
মাশাআল্লাহ কিরামান কাতিবিন দুইজন হইলা লেখক দয়া করি মাতকা দুইজন কিতা ডাইনর খান্দর এই নেকির আমল লেখিয়া রাখেন নেকি হইলে 10 পাইছো 10 লেখিয়া তৈছন বাউরেন গুনাহ লেখিয়া রাখেন 10 গুনাহ করছো একটা একটা লেখিয়া তৈছন আজকে আমি আসি হিসাবে যত সময় আমার আপনার দম আছে অত সময় এরার কলম চলে বুঝেন জানো যেদিন আব্দুল আদর মেইন সুইচ অফ হয়ে দিব কলমও উঠি দিব অর্থাৎ লেখা মাত্র লেখা বন্ধ হয়ে দিব নিশ্চয় এই খাতার মাঝে একটা হিসাব আছে আব্দুল আদর নেকির হিসাব তুলিয়া দেখলা ৩,৯৯৯ আর গুনার হিসাব তুলিয়া দেখলা ৪,০০০ তো বুঝা গেল 1 পয়েন্ট গুনার দিকে বলান সিগনেচার হইব নেকি ৩,৯৯৯ গুনা ৪,০০০ প্লাস মাইনাস করিয়া দেখা যাইব গুনা 1 পয়েন্ট আগুয়াইল আব্দুল আহাদ গুনাগার আল্লাহ আস্তে মাথো কাছে আব্দুল আহাদ ইকান যখন ফিরিস্তা নিয়া জমা দিলাইবা বা আল্লাহর দরবারও যখন ইকান প্রমাণ হয়ে যাব তখন তো আর আমারে আর বিচার করার দরকার নাই আমারে রায় দিলাই তাই আব্দুল আহাদ তোমার নেকিতনে গুনাহ একটা বলান অতএব তুমি জাহান্নামে চলে যাও আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে আমার জবাব দিতে হবে আমরার বিবেক ওলা ধরে না নিসাব ইনা আলিমকল আসেন আমি মাঝে মাঝে দেখি আর বালা করে জবাব দিন জান বুঝিয়া ইল এক জবাব 2 নম্বর পয়েন্ট কইলাম 1 নম্বরে আল্লাহ জানেন 2 নম্বরে আমার গেছে আমার খান্দ লেখার একটা প্রমাণ কত একটা প্রমাণ 3 নম্বর আমি কয়বরা যাওয়ার বাদে আমার উপরে উরুমুরি এক পরীক্ষা হইব আমি আশা কইয়া না মিছা কইয়া আপনার আমার উপরে এক পরীক্ষা হইব তো পয়লা হইল আল্লাহ জানেন 2 নম্বরে আমার খান্দ লেখা ও রিগুলাও আমার বিশ্বাস করি 3 নম্বরে আমার উপরে এক পরীক্ষা হইব পরীক্ষার রেজাল্ট লগে লগে হয়ে যাইব হাদিস শরীফের ভাষ্য হইল যদি জবাব দিতে না পারে বন্দাতে একটা শব্দ কইব লাদ্রি লাদ্রি আমি জানি না ফেরেশতা জিকাইবা মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল উঠিয়া কইবা আমি জানি না লাদ্রি আমি কইতাম পারতাম না আমি জানি না ওই সময় গায়বী একটা আওয়াজ আইব কাজ্জাব মিথ্যাবাদী এরে পাকড়াও করো অর্থাৎ এই মানুষটা জাহান্নামী 60 বছর
হয়ে যাইব পরীক্ষাত ফেল মারি দিছে আব্দুল্লাহ যখন পরীক্ষা আব্দুল্লাহ ৩ নম্বর যে গাটো গেছি আও গাটোর মাঝে একটা প্রমাণ আছে আমি বেহেশতি না মাতক আমি বেহেশতি না যদি আমি আসামি হইয়া থাকিতে আমি দুজকি যদি আমি খালাস হইয়া থাকিতে আমি মাত বুজরা হিসাব কর এর বাদে কুরআন শরীফের মাঝে আছে কিয়ামতের দিন জান্নাতি মানুষের ডাইনা তো আমলনামা দেওয়াইব জাহান্নামী ওগুলোর বাউয়া তো আমলনামা দেওয়াইব ৪ নম্বর স্টেপে আমি কিতার লাগি মাথা নাই মাতিয়ার বেড়া লাগতা না করি হাসরের দিন বিচারের দিন কিন্তু এই বিচারে কেন্দ্র করি আল্লাহ লাখ লাখ বছর খেনে খাটাইবা আমি জবাব দিছি একটা আমার নবীর শান দেখাইতা সুবহানাল্লাহ হইতা না আশা করি আমার কথা বুঝিয়া গেলে হয়তো এই প্রশ্নের জবাব আপনার ভিতরে ক্লিয়ার আর নাইলে বেড়া লাগবো মাত বুঝছেন না ১ নম্বরে আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানোই না আমি নেকগার না গুনাহগার দয়া করে মাতকে জানেন তো ২ নম্বরে কিরামান কাতিবিনের দলিল অনুযায়ী আমার প্রমাণ হইব আমি নেকগার না মাতকা নেকগার না গুনাহগার ৩ নম্বরে কবরের সওয়ালের উপরে আমার রেজাল্ট হই দিব আমি নেকগার না মাতকা নেকগার না গুনাহগার ৪ নম্বর ডাইনা তো আমলনামা পাইলে আমি জান্নাতি বাউয়া তো আমলনামা পাইলে আমি হকা জাহান্নামী ইয়া আল্লাহ মানুষ জাগইরা নবাইতে কিছু বইবার দেখবা হায় হায় আপনারা একটু মায়া করেন না ভাই ভাই একটু মায়া করেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার তো একটু জায়গা দেখো আল্লাহ আস্তে জায়গা দেখো যে ভাই জায়গা দিবা আল্লাহ জান্নাত বিনিময় জায়গায় থাকুক আমিন আমার ভাই হল বন্ধু হল ৪ নম্বরে হইল কিয়ামতের ময়দানে আমি ডাইনা তো আমলনামা পাইলে আমি বুঝিলাম আমি কিতা বেহেশতি আর বাউয়া তো আমলনামা পাইলে আমি দুজকি মাশাআল্লাহ ৫ নম্বর হাদিস শরীফের মাঝে আইছে যে মানুষ জান্নাতি হইব তার চেহারা উজ্জ্বল হইব আলোকিত হইব না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ যে মানুষ জান্নাতি হইব তার চেহারা কি হইব ফর হইব খুশি হইব আর যে জাহান্নামী হইব তার চেহারা মলিন হইব খালা হইব তাইলে ৫ নম্বর প্রমাণ ৬ নম্বর হইল কিয়ামতের ময়দানে মানুষ ২টা দলে বিভক্ত হইব কথাগুলি বলবেন জানো আল্লাহর রাস্তায় আমি পয়েন্টটা বুঝানোর চেষ্টা করি কিয়ামতের ময়দানে মানুষ ২ ভাগে বিভক্ত হয়ে যাইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ এক সময় অর্ডার দিলাইবা গুনাহগার হলে গালা লইলাও নেকগার হলে গালা লইলাও সুবহানাল্লাহ কইতা না গুনাহগার এক গালা লো নেকগার এক গালা লো ও মাহফিল দিয়ে আমি একটা উঠিয়া কই যে আমরা বিয়াতি যারা এক গালা লইলাই আর আবিয়াতি যারা এক গালা লইলাই মোটামুটি একটা জিনিস আল্লাহ তো হইব না মাতালা চাও এর মাঝে কোনো থাকতে পারে একটু চালাক হে বিয়া করছে না কিন্তু হে বিয়াকে দল বই থাকছে হাসরের দিন করে ব্যাপারটা বললানি অর্ডার খার হুকুম খার আল্লাহ যখন অর্ডার দিবা যে ২টা পার্ট হই যাও মুজরিম হল এক গালা লো জান্নাতি হল এক গালা লো কোন গুনাহগারে যদি ইচ্ছা করে জান্নাতি হলের দলে আমায় বই থাকতো পারবো তো আর তো না এখানে বলে আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের জান্নাতি মানুষ
নেকগার মানুষ যেটা ইতার শরীরের বিশেষ অঙ্গগুলা বিজলির মতো চমকাইতে থাকবো। খেনে বলে আমার উম্মত দুনিয়ায় থাকতে যে অজু করছে, অজুর অঙ্গগুলা বিজলির মতো চমকাইব। আমি নবী দেখিয়াও বুঝিলাম এগুলো আমার উম্মত গলে টানি টানি আমি আলাদা করিয়া জান্নাতর দল পাঠাই। আশা করি মনে হয় আমার এই কথায় আপনার একটা প্রমাণ হয়ে গেছে। যেহেতু আল্লাহ জানোই না আমি জান্নাতি, যেহেতু আল্লাহর উপরে আমার বিশ্বাস, আমার কিরামান কাতিবের প্রমাণে আমি জান্নাতি, যেহেতু আমি কবরের সোয়ালের জবাব দিয়ে আমি জান্নাতি প্রমাণী, যেহেতু আমার ডাইনাতো আমলনামা আমি জান্নাতি, যেহেতু আমার মুখ পর হয়ে গেছে আমি জান্নাতি, যেহেতু আমি জান্নাতি ওগুলোর কাফেলা তো আছি তে আমি জান্নাতি। এত কিছু জানার বাদে যদি আমি জান্নাতি হইয়া জান্নাতির কাফেলাত যাই, জাহান্নামী হইয়া জাহান্নামের কাফেলাত যাই, তাইলে তো আর আল্লাহ বতন উনার লাগে না, আর বক্তব্য উনার লাগে না। নিশ্চিত আল্লাহ ডাক দিয়া কইতে পারতে, আব্দুল আহাদ তুমি দুজকি, সুতরাং তুমি দুজখে যাও, তুমি দাইন বেস্তি, তুমি দাইন ব্যস্ত যাও। এই জায়গা তো আর বিচারের দরকার না, একলগে রায় দিলাই লিপ্ত হয়ে যায়। মাত বুঝতা না, না বুঝছই না, রায় দিলাইলে আল্লাহ চালইন না পারেন না। এর বাদেও আল্লাহ সময় নিবা, এর বাদেও আল্লাহ নামাজিরে কইবা নামাজ পড়ছো, আল্লাহ পড়ছি, তো এক কাম করো বন্ধা, আজকে একবার তার নামাজ পড়িয়া দেখাও কিল্লা পড়ছো। প্র্যাকটিক্যাল মাঠও আল্লাহ নিবই সুযোগ। কারণ আব্দুল্লাহ বহুত বেড়াইতে দুনিয়ায় মিশা মারতে মারতে ডাইরেক্ট আল্লাহর লোকের মিশা ভাত লাগাই দিই। হ্যাঁ বাদ পার দেখু তার লাগে সব জায়গায় সমান মাতই না। যে গে রোজা ভাঙ্গিয়া খায় অজ্ঞ ইফতার রক্ত মাইর লাগায়, খবর লইয়া দেখুন জানো, যে গে রোজা ভাঙ্গিয়া খায় অজ্ঞও মাইর লাগায়, প্রকৃত রোজাদারে কোনোদিন ইফতার রক্ত মাইর লাগায় না, ঠিক নেই? যে গে রোজার 2 নম্বরই করে অজ্ঞ ঈদের দিন ইমাম সাহেব করে যায় নামাজ লিয়ে গিয়া খাড়া হয়, বুঝাই তো চাই যে মামু ঘর তো যে আজকে বড় হুজুর আইছি আগবে মাতই না। ইলা মুসলমান আসেনি না নাই, একটু বালা করে লক্ষ্য করেন জানো। এত কিছু যখন আমার আল্লাহ যখন আমার বিশ্বস্ততার সহিত জানাইয়া দিলাইলা, তেয়ারবার হাসরের ময়দানত এত লাখ লাখ বছর সময় খাটানির দরকার কিতা? বলে একটাই কারণ, আল্লাহ চাইলে 1 মিনিটে হাসরের ময়দানের বিচার শেষ করে দিলাইতা পারতা, কিন্তু এই জায়গাত লক্ষ লক্ষ বছর খাটাইবা একটা উদ্দেশ্যে। উদ্দেশ্য কিতা? আল্লাহ দুনিয়ায় থাকতে আমার নবীরে উদ্দেশ্য করিয়া কয়েকটা কথা কইসলা। এর মাঝে এক কথা হইল ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর একটা কথা হইল ইন্না আ'তাইনাকাল কাউসার, আর একটা কথা হইল ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আর একটা কথা হইল আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই কিছু কথাবার্তা হলে আল্লাহ দুনিয়ায় থাকতে নবীরে যেন গোটা জগৎবাসীর সামনে ওয়াদা দিসলা, এই সমস্ত ওয়াদা গুলারে আল্লাহ জমা করিয়া হাসরের ময়দানের নবীর শানরে আল্লাহ সারা ময়দানের বাসিন্দা আল্লাহর সামনে তুলিয়া ধর। শোনা বড় করিয়া পার হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক মারহাবা। এটা আমি কইলাম, যদি কোনো ভাই আপত্তি আনে বলে আব্দুল্লাহ দে আন্দাজে এখন কইয়া গেছে কি আমার ওখানে উল্টাইয়া দিতা কইন জানো। আমি 1 নম্বরে কইছি হাসরের দিন বিচারের দিন ইকান আমরা মানি। আল্লাহ আস্তে কক হাসরের দিন কিতার দিন? বিচারের মালিক কে? বিচার দিনের মালিক কে? মালিকিয়াও এখানে আমরা বিশ্বাস করি তো। এই দিন বড় সুখে আরম্ভ হইব না বড় কষ্টে শুরু হইব? মাতকা বড় কষ্টে শুরু হইব। সূর্য পশ্চিম আকাশে উঠি দিব, তওবার দরজা বন্ধ হয়ে দিব, দাব্বাতুল আরদর প্রকাশ হয়ে দিব, কুরআনরা জমিন তলে উঠাই লই দিব। বড় কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে ইজা সামাউন শাক্কাত, আসমান টুকরা টুকরা ইয়া জমিনও পড়ি দিব, তারকারা দিয়ে হল খসিয়া পড়ি দিব, বিল্ডিং বাড়ি পাহাড় জঙ্গল সব তা উলট পালট তুলার মতো উলি দিব। ওদিন আল্লাহ কাহার হয়ে যাব। ওদিন আল্লাহ কি হয়ে যাব? আল্লাহ কি হয়ে যাব? আল্লাহর রাগ থাকবা, আল্লাহর খুব গুসা থাকবো। হাজার হাজার না লাখ লাখ বছর পর্যন্ত আল্লাহর রাগরে ডরাইয়া, আল্লাহর গুসা ডরাইয়া, আল্লাহর রাগ ডরাইয়া সাধারণ আব্দুল্লাহ তো নাই,
আব্দুল আদর বাপ দাদা 14 গোষ্ঠী তো নাই, ওলি আল্লাহ হল তো নাই, পয়গাম্বর হল পর্যন্ত আল্লাহরে ডরাইয়া তরতরাইয়া কাঁপতে থাক। মাত বুঝাইতে পারছিনি? ও আল্লাহ কাহারিয়তে আল্লাহ নিজের আগ্রে আল্লাহ নিজের জবাব দিয়া আল্লাহ জহরবা এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনে তান প্যারা হাবিবর ওসিলা আল্লাহ নিজের রাগটারে কমাই আনলিবা। জুড়ে হন সুবহানাল্লাহ। আশা করি আমার এই কথা নাই মনে থাকবো। ও যে নবী হাবিবুল্লাহ, জবান খুলিয়া হোক, যে নবী কিতা জুড়ে হোক, যে নবী হাবিবুল্লাহ, রে জুড়ে যে নবী হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, নবিউল্লাহ, রাহমাতাল লিল আলামিন, শাফিউল খাতামুন নবিয়্যিন, ও নবী কামলিওয়ালা রে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন। জানুন ইয়া কষ্ট লাগেন না, বেজার হইরা না খুশি মাথুকা? জানুন ইয়া খুশি হইন জানো, কারণ একটা আমরা লাই বহুত বড় খাতির। আপনার বাপ, আপনার ভাই, আপনার ফুয়া যদি কোনো মন্ত্রীর লগে সম্পর্ক থাকে, বাপ হিসাবে আপনি ফুয়ার লাগে গৌরব, মনে মনে মনের মাঝে একটা খুশি থাকে যে আল্লাহ না করে কোনো অসুবিধা হইলে আমার ফুয়ার অঞ্চি মন্ত্রীর লগে সম্পর্ক মাথা লাগানো বাঁচা। এতিমঞ্জের আর কোনো বেটা খানি চৌকি আমার বাদি চাইতানি, আমার ভাই হইল মন্ত্রীর ডাই নাথ। মাত বুঝলি? সেনে বলে একজন পাওয়ারি মানুষের লগে একজন পাওয়ারি মানুষের সম্পর্ক যখন থাকি যায়, তখন ছুটো হইল এ মন্ত্রীর ড্রাইভার হইল এগুর একটা ক্ষমতা থাকে। আর আমার নবী তো আল্লাহর গেছে আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব। মন্ত্রণে কই না আলহামদুলিল্লাহ, আমার নবী আল্লাহর কিতা, আমার আল্লাহর কিতা হাবিব, হাবিবুল্লাহ। আপনি আজকের যে মাস শুরু হয়েছে 3-4 দিন ধরে, এই মাসের ইতিহাস বার করি দেখো, মেরাজের ঘটনার কারণ কিতা? সেই প্রশ্ন করতে পারে, হুজুর মেরাজের ঘটনা কারণ কিতা? মেরাজ কি কারণে ঘটানো হয়েছে? এটা প্রশ্ন আইতে পারে না মাতকা? আপনারা কেউ জিকাইল যে ভাই মেরাজ কিতার লাগি নবীর আল্লাহ গোটাইলা, কোন অর্থ আইব যে নবীর সম্মান বাড়ানির লাগি? আমার নবীর ক্ষেত্রে না, সব নবীর ক্ষেত্রে। আবার কোন সময় আইব মেরাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনে তার নবী পয়গাম্বর হলরে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নবীর মেরাজ গোটানির যে কয়েকটা কারণ, এর মাঝে প্রধান 2-1টা কারণের মাঝে একটা কারণ হইল, বালা করি ওখানে লক্ষ্য রাখুন যেন আমরা নবী কামলিওয়ালার ও যে রজব মাস শুরু হয়েছে, ও মাসের 26 তারিখ দিবাগত রাইত, 26শে রজব দিবাগত রাইত আল্লাহ নবীরে জমিন তনে, মক্কার জমিন তনে মসজিদে আকসা, মসজিদে আকসা তনে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা তনে 70,000 নূরের পর্দা, এই 70,000 নূরের পর্দা বাদে লামাকাম, লামাকাম বাদে নূরের সমুদ্র, এই নূরের সমুদ্র বাদে আল্লাহু আলাম, আল্লাহ বালা জানেন আল্লাহর কতটা উফরে উঠাইয়া ঊর্ধ্ব জগত নিয়া আল্লাহর পবিত্র আরশে আজিম আমার নবী কামলিওয়ালারে আল্লাহ এমন জায়গাত নিয়া পৌঁছাইছেন, কাবা কাউসাইনি আও আদনা, 2টা দন্নুকর মাথা একা নইলে যতখান নিকটবর্তী হয়, আল্লাহ আমার নবী কামলিওয়ালারে আল্লাহর এতটা নিকটবর্তী করছে। মাত বুঝরানি? আজকের বিজ্ঞানী কইলি তো পারে কোন ক্ষেত্রে যে দুনিয়ার মাঝে হে শ্রেষ্ঠ বিজ্ঞানী, আপনি তার জবাব দিতে পারবা। আমার নবীর উপরে দুনিয়ায় কোন বিজ্ঞানী হইছে না কিয়ামত পর্যন্ত? হোকা আবার বড় করে হোকা হইছে না? দুনিয়ায় আমার নবীর উপরে কোন ডাক্তার হইছে না কিয়ামত পর্যন্ত? দুনিয়ায় কোন ন্যায় বিচারক দুনিয়ায় আজ পর্যন্ত আইছে না কিয়ামত পর্যন্ত? দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান দুনিয়ায় আমার নবীর মতো হইতো পারছে না কিয়ামত পর্যন্ত? বালা করে বুঝুন জানো, সর্বকালের সর্বযুগের সর্বাধিক তলে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ছাত্র বন্ধু সকল কথাটা মুখস্থ করো, সর্বকালের সর্বযুগের সর্বাধিক তলে সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নাই ভাই। মাছটা গীতা বাল্লা ভাই সব বাল্লা ভাই, মাছটা গীতা মাশাল্লাহ বাল্লা, ও টাটকা মাছ
ভাই মাছটা কেমন, আর ভাই কেমন খাওয়া লাগেনি দেখরা না নি আবল লড়ে। সাধারণত বুঝা গেল বেটারি মাছের মাঝে আর সন্দেহ করার কোন সুযোগ, আবজ ইত্যাবা লড়ে তো বুঝা গেল বালার উপরে বালা আছে। মাথই না কেন মাছা হিগে 3 দিনের ওটা কইছে বালা, ইগে ও লইয়া আইছে আড়াত তো নে আব মরি গেছে, যদিও সকালে আনছিল মরি গেছে, কিন্তু এর বাদেও হর বালা ই বেটা জিত্তা তুলিয়া কর ভাই আর দেখানি লাগেনি, ও দেখো লড়ে বুঝা গেল বালার উপরে। আল্লাহ নবী হল শ্রেষ্ঠ, আল্লাহ নবী হল শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। কুল্লু আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল হল বেগুনাহ শ্রেষ্ঠ, কিন্তু আমার নবী কেবল শ্রেষ্ঠ নাই, আমার নবী হইলা সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইনা, আমার নবী হইলা সর্বাধিক তনে পানি, পানি শ্রেষ্ঠ। এতিমগঞ্জের হোটেলের পানি মাশাআল্লাহ বালা, মিনারেল ওয়াটার শ্রেষ্ঠ পানি, বলে শ্রেষ্ঠ রূপে বলে ডাবর রূপে যাও আরো বালা, বলে সারা পানি একবার দি রাখো আর জমজমর পানি আনলে ফুটা, হি ফুটান খালি বালা না শ্রেষ্ঠ না, বরং শ্রেষ্ঠ রূপে সর্বাধিক তনে শ্রেষ্ঠ। কথা ঠিক না ঠিক না? আব্দুল্লাহ আদর হাতর আংটির 72 আগু 72 শ্রেষ্ঠ 72, কারণ এক 72 দিয়ে আপনি গড় বানাইবার 35,000 টাকার এক গাড়ির 72 আপনি মিলাইতে পারবা। ইলা 72 বাংলাদেশও আছে, মাতই না আছে। আবার দুনিয়ায় ছিলা বহুত দামি দামি 72 আছে, কোটি টাকা 72 দাম, মাতই না। সারা দুনিয়ার সব 72 রেখা নগরিয়া হজরে আসওয়াদ বা মাকামে ইব্রাহিম নামক যে 72, হিতা 72 1000 কোটি ভাগের 1 ভাগ দামি হওয়া সম্ভব নেই। কথা বুঝা গেছেন স্যার, এটা মনে থাকে জানো, নবী হল শ্রেষ্ঠ, দয়া করে কথা, নবী হল শ্রেষ্ঠ, কিন্তু আমার নবী হইলা সর্বাধিক তনে শ্রেষ্ঠ না, সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ হস্তে জবান খুলিয়া কথা, সর্বাধিক তনে কোন দিন আল্লাহ কি শ্রেষ্ঠ? মুসা নবী হয়তো তান উম্মতর জবান লাগি তাই সর্বশ্রেষ্ঠ, ঈসা নবী হয়তো তান উম্মতর লাগি তাই শ্রেষ্ঠ, কিন্তু আমার নবীজি হইলা সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। রুহের জগত আমার নবী শ্রেষ্ঠ, মায়ের পেটর জগত আমার নবী শ্রেষ্ঠ, দুনিয়ায় জমিনে আমার নবী শ্রেষ্ঠ, দুনিয়ায় তলে যাওয়ার বাদে রোজা শরীফও আমার নবী শ্রেষ্ঠ, কিয়ামতের ময়দানও আমার নবী শ্রেষ্ঠ। এমনকি জান্নাতে যাইতে সময় নবীজি ফরমাইন, আমি যত সময় জান্নাত ঢুকছি না কোন নবীর লাগি আল্লাহ জান্নাতর তালা খুলিয়াইতা না, সব পয়লা আমার নবীরে দিয়ে আল্লাহ জান্নাত। বড় করে কইতে সুবহানাল্লাহ, মাত বুঝাইতে পারছি নি? বিজ্ঞানী দুনিয়ায় বহুত আইবা, বাদশাহ দুনিয়ায় বহুত আইবা, কিন্তু আমার নবীর মতো বাদশাহ দুনিয়ায় আইসই না কিয়ামত পর্যন্ত। শিক্ষিত দুনিয়ায় বহুত আইবা, শিক্ষিত দুনিয়ায় বহুত আইসই আইবা, কিন্তু আমার নবীর মতো শিক্ষিত দুনিয়ায় কেউ আইসই না। কেন? আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিনা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি ফরমায়েন আল্লাহ সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত যত ইলমের দরকার সারা ইলম আল্লাহ আমি নবীরে দান করি লাইছি। এখন কোন বেটায় নবীর লয়ে গুছাইতে গিয়া মাথা না না বাতা, দুনিয়ার মাঝে কোনো কুস্তিগির খেলোয়াড়ে কই দিতে পারে যে কুস্তিগির হিসাবে আমি শ্রেষ্ঠ। এদিন গত কয়েকদিন আগে আসতো আমার মাথাত মনে হইল, আজকালকুর জোয়ান যেটা এটা তো রেসলিং খেলারে বড় পছন্দ করে। রেসলিং খেলা চিনই নানি? দুনিয়ায় তো আপনি বহুত রেসলিং খেলোয়াড় পাইবা, কিন্তু আমার নবীর মতো বড় রেসলিং খেলোয়াড় এই পৃথিবীতে আর একজন দেখে আনিয়া ডাকুপা। আমি কোনো কিচ্ছার বইয়ের কথা কইয়ান না, আমার নবীজির সিরত বার করিয়া দেখুকা। মক্কাত এক বেটা আছিল কুস্তিগির, কুস্তিগির মানে রেসলিং খেলোয়াড়, কুস্তি খেলাইতো। তার নাম আছিল রুকানা। তার নাম কিদা? যুবক ভাই জুড়ে তার নাম কিদা? রুকানা। রুকানা বলওয়ান ওলা শক্তিশালী আছিল, তার ভাওরে ওলা খাড়া করিয়া হইতো আমি মক্কার 100টা যুবককে আমি চ্যালেঞ্জ করলাম, আমার ভাও টান মারি হরাইতে পারো, 100টা যুবককে টানিয়া তার ভাও হরাইতে পারতো না। কিন্তু আমার নবীর লগে একদিন দেখা হওয়ার বাদে সাহাবী সকল চিন্তার মাঝে
যে রুকানা তো কাফির, রুকানা যদি কোনো কারণে আমার নবীর লোকে মাইল লাগাই দিতে তো আমার নবীর ক্ষতি করলিব। নবী সাহাবী হলরে কইলা চিন্তা করিও না, চিন্তা করিও না। এক পর্যায়ে তর্কাতর্কিত লাগিয়া আমার নবী কইলিছেন বলে তুমি কিতা চাও? উঠিয়া কয় যদি আপনি আমারে কুস্তি দাঁড়াইতে পারেন তাইলে আমি কলমা পড়িলাম। আল্লাহ রসুলের চ্যালেঞ্জ রে গ্রহণ করলিছেন। কোন ব্যক্তি 100টা জুয়ানে দার ফাও হরাইবার ক্ষমতা রাখে না, এমন রুকানা যখন আমার নবী কামলিওয়ালার লোকে চ্যালেঞ্জ করলিছে, সাহাবী হলে চিন্তা পড়ে গেছেন। নবী এখন চিন্তা করিও না, আমার আল্লাহ আমার সাহায্য করবে। 3বার আইছে, 3বার আইয়া নবী আগে কইছেন তুমি চেষ্টা করো, অর্থাৎ তুমি আগে হাত দিয়া আমারে ফালানির চেষ্টা করো। চেষ্টা করিয়া পারছে না, আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিবার আগে ডন খাইয়া গিয়া 3বার গিয়া আমার নবীর তলে পড়তে বাধ্য। কোন দিক তনে আমার নবীরে ফিসে ফালাইতে একটা দিক আনো বাইদ। কিয়ামত পর্যন্ত কোনো খেলোয়ালে আমার নবীর লগে কুস্তি খেলাতে পারতো না, কারণ সেই জমানার 100টা মানুষে যার পাওরে ওরাইতে পারতো না। হৌ ব্যক্তিরে আমার নবী 3বার ফালাইছে, কি তাত পারত? আজকের বিজ্ঞানী যারা চাঁদর দেশে যায়, চাঁদর দেশে যেটা বিজ্ঞানী সকল যায়, তারা গৌরব করতে পারে বলে আমরাই শ্রেষ্ঠ। নাসা বিজ্ঞানী কই নিতে পারে যে আমরাও শ্রেষ্ঠ, আমরা চাঁদ পর্যন্ত গেছি, হন গিয়ে আমরা বাড়িঘর বানানির চিন্তা করছি। চান্দ খানো গেছো বলে বেটা বেটা গফর ছিল লগর তাটাই ও বেশিগঞ্জের বাদি কুঞ্জাত বাড়ি লগরগুলোকে গফরের বাজারে বইয়া চা খার উঠিয়া কর। অত লম্বা লম্বা মাতিস না বেটা, আল্লাহ ও বয়স 3বার সিলেট নেবাইলি। আচ্ছা এখান থেকে কিতাব বুঝছো? এতিমঞ্জের এক মুরব্বী যদি কইন বলে ওটা অত লম্বা লম্বা মাতিস না, ও বয়স আল্লাহ 3বার ডাকাত নেবাইলিছে, খুব বড় এক গোফ হয়ে গেছেন নাকি? মাতই না আলে বাসা আজকাল করে ইলাজ হবা না, যে সকালে ডাকাত গিয়া বিকালে 3 চক্কর দেওয়া যায়, ডেইলি ডাকাত হয়েছে। মাতই না? ঠিক না? ঠিক না? হিগেওলা তার বাজার বুঝিয়া গফ দের অত লম্বা লম্বা মাতিস না, ও বয়স 3বার আল্লাহ সিলেট নেবাইছে। তো ও জাতর গফ হয়ে গেছে। চান্দর দেশে গিয়া দেখেও মনে করে বহুতটা কামাই করলিছে। তারে জিকাও চান কোন জায়গাত? চান কোন জায়গাত? জমিন তো নে কত লক্ষ মাইল দূর হই মাত্তা না। জমিন তো নে 9 কোটি কত লক্ষ মাইল দূর হই না, কিতা কই না বা বিজ্ঞানী হলে আমার জানা নাই। 9 কোটি 30 লক্ষ মাইল নি, আমি জানি না, আমি আমার কইয়ার আপনারা শুনাওনি, আমি ভুলি গেছি সংখ্যাটা। যদি সঠিক কোনোবাই জানা থাকলে তো কইন জানো। 9 কোটি 30 লক্ষ কাম নাই, 2 লক্ষ 9 কোটি 10 কোটি মাইল দূর হই, 2 লক্ষ 10 কোটি মাইল দূর। তবু তো বুঝা গেল একটা সীমা আছে, মাথা নাই? এতিমগঞ্জ সিলেট কদমতলি যদি 10-15 কিলোমিটার দূরিতে একটা সীমা বার হয়ে গেছে, কিন্তু ইগো আসমানও লাগাই না মঙ্গল গ্রহে ঝুলন্ত অবস্থায়, মাত্তা নাই? আসমানও লাগাইল না, ইগো আলাদা একটা গ্রহ না কিনা? 10 কোটি মাইল দূরে যদি চাঁদ দিগু তাকি যাতে বুঝা গেল একটা সীমা মিলছে। এতিমগঞ্জ তনে সিলেট অত মাইল দূরই একটা সীমা মিলছে। আমার নবীজি ফরমাইছেন জমিন তনে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। না সুবহানাল্লাহ, এখান তুই কি বাড়ি দিয়া কইবা না? স্বাভাবিক লাগে তো। 500 বছর কিতা দিয়া, আব্দুল্লাহ আদর গাড়ি দিয়া, বিমান দিয়া, রকেট দিয়া, কিতা দিয়া, বলে পৃথিবীর মাঝে সবচেয়ে দ্রুত চলে 2টা জিনিস। পৃথিবীর মাঝে সবচেয়ে দ্রুত গতিতে চলে 2টা জিনিস। একটা জিনিসের নাম হইল আওয়াজ। আমি মাতি আর আপনারা শুনতে কেমন দেরি হর মাতুই না ভাই? আমি অন্য মসজিদে আজান হইলে আমরা খানো আইয়া পৌঁছিতে কয়েক ঘন্টা লেট, সেকেন্ড লেট হয়নি? মাশাআল্লাহ, সেকেন্ডও লেট হয় না। ওলা নানি কথা কার? এই যে আওয়াজ দেন, এই আওয়াজটা সবচেয়ে দ্রুত গতিতে মানুষের খানো পৌঁছে। এই যে একটা স্পিড, অথবা আলো, বাতি জ্বললে বা চাঁদ জ্বললে বা সূর্য জ্বললে
দেখুন জানো আলো পড়ে, এই আলোটা যত দ্রুত গতিতে যায় পৃথিবীর আর কোনো জিনিস এত দ্রুত গতিতে যায় না। ও এখন চান্দর সামনে এক টুকরা মেঘর চাকা পড়ছে এতিমগঞ্জ বাজার আন্দাই, আর বার মেঘর চাকা পড়ছে 10 কোটি মাইল দূরত্বনে সেকেন্ডের লগে আলো জমিনে পড়ে যায়। কথা ঠিক নেই? তো বোঝা গেল আলো অথবা আওয়াজ এই দুই জিনিস সবচেয়ে দ্রুত গতিতে চড়ায় না কিনা? নবীজি ফরমাইন সবচেয়ে দ্রুত গতিতে চলে আলো, আর এই আলো এই দৌড় অবস্থায় 500 বছরে দৌড়িয়া যতখান দূর হয়ে যাইব, আমি নবী কইলাম জমিন তো আসমানে তখান দূর। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানী ওগুলোর 14 গোষ্ঠী রকেট দৌড়াইয়া পারবো নি আল্লাহর আসমান চুইতে? কিয়ামত হয়ে যাব আসমান চুইতে পারত না। অথচ আমার নবী সইসইনি মাত্তা নাই। আরে ভাই সইসন নাকি? হাদিস শরীফ আইছে, হাদিস শরীফ আইছে নবী গিয়া বলল আসমানে জিবরাইলে নক করেন। আমরা বাসা বাড়িত কলিং বেল টিপাই না নিসাব মাত্তা না, কলিং বেল টিপাইন তো জিবরাইলে গিয়া প্রথম আসমানের দরজা গিয়া নক করছে। ভিতরে তনে অর্থাৎ আসমানের অপর প্রান্তে তনে জবাব আইছে খে জিবরাইলে ফরমায় না জিবরাইল, ও জিবরাইল আপনার লগে খে? জিবরাইলে কয় না আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বালা করি কথা বুঝেন, জানো এটা কোনো কিচ্ছার কথা কইরাম না। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানী ওগুলোর চকুত আঙ্গুল দিয়ে আপনি মুসলমানের জবাব দিতে পারবা। মা বুঝাইতে পারছি? জিবরাইল আলাইহিস সালামে কইন আমার লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই সময় ফেরেশতা যেন আসমানের রক্ষী ফেরেশতা আছেন এই উঠিয়া কইরা জিবরাইল ই নবীরে লইয়া প্রবেশ করার অনুমতি আসেনি? বালা করি বুঝাইন জানো কথা। জিব্রাইল এই কথা কেন জিকায়? বলে জিব্রাইল এই রাস্তা দিয়া ডেইলি যাইরা জিব্রাইল এই রাস্তা দিয়া ডেইলি নিচের জমিন তলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত প্রতিদিন মিনিটে চক্কর দিলা। একদিন জিকাইছেন না, আজকে যখন হেন বুঝি লাইছেন লগে একজন লইয়া আইছেন, তখন কইরা আপনার লগে খে বলে আখেরি জমানার পয়গাম্বর বলে সাহেব বেয়াদবি মাফ করেন, জানো জানদের লগে লইয়া আইছেন এন অনুমতি আসেনি? এন্ডে লইয়া যেন যাইতা আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসেনি? জিবরাইল আলাইহিস সালামে ফরমান জি আল্লাহ হুকুম দিছেন তানরে লইয়া আইবার লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় করে হুকুম মারহাবা। আল্লাহ হুকুম দিছেন তানরে লইয়া আইবার লাগে। বালা করে বুঝেন জানো প্রথম আসমানও গেছে, ঠিক দ্বিতীয় আসমানও, তৃতীয় আসমানও, চতুর্থ আসমানও, পঞ্চম আসমানও, ষষ্ঠ আসমানও, সপ্তম আসমানও। এক জায়গার নাম সিদরাতুল মুনতাহা। প্রত্যেক আসমান পয়গম্বর হলোর লগে দেখা। সিদরাতুল মুনতাহা এক বড়ই গাছ, এই বড়ই গাছের নিচে হযরত জিবরাইল এক পর্যায়ে অনুরোধ করলেন ইয়া রাসূলুল্লাহ এখন আমার যাত্রা বিরতি হয়ে দিব, যে বুরাকে আপনারে লইয়া আমি আপনারে লইয়া ইসলাম আমিও একটি গেলাম, বুরাকও একটি গেলা। এখন আল্লাহর পক্ষ থেকে আপনার লাগি বিশেষ এক নূরের বাহন আইব, একটা নাম হইল রফ রফ। ইগুর দুইটা বর্ণনা দিছেন। এক বর্ণনা টানছেন নূরের এক সিঁড়ি। মাশাআল্লাহ এখন কি জমানা ইগু বুঝালে খুব সহজ। আমরা যারা ইন্টারন্যাশনাল বাল্লা বাল্লা কোনো দেশও যাই বা বাংলাদেশেও মাশাআল্লাহ আমরা সিলেট যে ভাইয়ান যাইন মাঝে মাঝে ও যেন আলহামরা মার্কেট হোকা, মিলনিয়াম মার্কেট হোকা, আরো কিছু কিছু আধুনিক মার্কেট হল ইদানিং নয়া যেতে হয়েছে। ইটাত সিঁড়ি আছে কিন্তু সিঁড়ির লগে লিফট লাগাই। জানি না আমার কথা বুঝাইতে পারি। যেটারে আমরার বাসায় কই চলন্ত সিঁড়ি মাতকা। ইগো সিঁড়ি ঠিক কিন্তু ভাবে উঠা মাত্তা না, ভাবে উঠা যায় না, না যায় কিন্তু লাগে না। মাত মনে বুঝাইতে পারছি না। ভাবে উঠা যায় কিন্তু ভাবে উঠা সিঁড়ি জুটিয়া উবাই গেল এমন হেতার বাইয়া বাইয়া
মাশাআল্লাহ তো বুঝিয়েছে আমার কথা। আমি সহজে বুঝেননি যে আদেই মাফ করেন, জানো যায় না কই না জানো, সিঁড়ি বা চাইলেও চলন্ত সিঁড়ি বা আটকে উঠা যায়, চাইলে আটকে উঠা যায়, কিন্তু লাগে না। সিঁড়ি চলন্ত সিঁড়ি উঠি গেলে আপনি আটটিয়া যেখানে উঠতে এর সহজে উঠি দিবা, ঠিক না কথা? রফরফ রফরফ হইল নূরের এক চলন্ত সিঁড়ি, জুড়ে কই সুবহানাল্লাহ। বুরাক তলে শত গুণ হাজার গুণ স্পিড ওয়াল হইল রফরফ। দেখি দিকে আমি আর যাইরাম না, বুঝিয়া তাহলে জবাব দিলাম। একজন বিজ্ঞানী যদি চ্যালেঞ্জ করে যে পৃথিবীতে আমি শ্রেষ্ঠ এক বিজ্ঞানী, কারণ আমি প্রথম চাঁদের দেশে গিয়েছি, সেখানে গিয়ে আমি অনেক কিছু বের করতে সক্ষম হয়েছি। আমি কই বিজ্ঞানীর ঘরের বিজ্ঞানী, তোর 14 গোষ্ঠীর চ্যালেঞ্জ দিলাম, আমার নবীর খান্দাতে ইয়ার দাঁড়াইস না, কারণ আমার নবীরে আল্লাহ আইস্তলে 1000 বছর আগে যে সফর করাইছেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীর গোষ্ঠী এখন হইলে আমার নবীর 1 কোটি ভাগের 1 ভাগ সফর করা সম্ভব হবে ও আমি কইলাম সর্বকালে সর্বযুগের সর্বদিক্তনে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মূল কথা ফিরিয়া যায় কি সময় আজি আইয়র মা পূজারি বাঁচাও কল। ও নবীরে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, একবার তা জবান কুলিয়া এই নবীরে আল্লাহ সবচেয়ে বেশি কেনে? বিশেষ কারণ হইল এই নইলা হাবিবুল্লাহ। দয়া করে কেন কি দা এন্ডে আল্লাহ যে সবর দিছেন দুনিয়ায়, তার খেউর ভিতরে এলা সবর আসিল না। এন আল্লাহরে খুশি করার লাগে তা পরীক্ষা করছেন, ইলা পরীক্ষার সম্মুখীন কেউ হইছেন না, আর ইলা আল্লাহরে কেউ খুশি করবার সুযোগ হইছে না। সুবহানাল্লাহ কইন না, মাত বুঝাইতে পারছি নি? এই এমন এক আল্লাহর প্রিয় বান্দা জানরে খুশ করার লাগি আল্লাহ নিজে কিবলারে পরিবর্তন করিয়াও নবীরে খুশ করার লাগি নমাজর ভিতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত কিবলার পরিবর্তন ঘটাইলে। এই নইলা হাবিবুল্লাহ। দয়া করে কোকেন কি দা ও নবী কামলিওয়ালা যে সময় সমাজের মাঝে বাহ্যিক দৃষ্টিকোণ তো না অশান্তি, কি জাত শান্তি? আব্দুল্লাহ দাসি, আব্দুল্লাহ আদর বাবা আছেন, আব্দুল্লাহ আদর মা আছেন, আব্দুল্লাহ আদর বিবি আছেন, বাচ্চাই না আছেন, সব দিক তো না শান্তি। কোনো কারণে গিয়ে আব্দুল্লাহ আদর বাপ মরি গেছেন, আব্দুল্লাহ আদর বাচ্চাই মরি গেছেন, আব্দুল্লাহ আদর বিবি মারা গেছেন, সব দিক তো না আমার ভিতরে একটা পেরেশানি মাতই না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগে বাপ দুনিয়ায় তো আল্লাহ উঠাইছেন। 6 বছর বয়সে নবীজির মারে আল্লাহ জমিন তো উঠাই দিয়েছে। বাল্লা করে বুঝুন জানো কথা, একেবারে সংক্ষেপে আমি মূল কারণটার মাঝে একটা কারণ হই। বাবা দুনিয়ায় তাইবার আগে বাবা নিছেন গিয়ে আল্লাহ, 6 বছর বয়সে মা নিছেন গিয়ে আল্লাহ, 7 বছর বয়সে দাদা যেন মায়া করতার দাদারেও আল্লাহ নিছেন গিয়ে। এর বাদেও নবীজির চরম পরীক্ষার মধ্য দিয়া জীবন অতিবাহিত, বহুত পরীক্ষা হল নবীর উপরে যার, বহুত যন্ত্রণা কষ্ট বুক করিয়া নবীজি বড় হইরা, বহুত জাতর বিপদাপদ প্রতিকূল অবস্থা দিয়ার মধ্য দিয়া নবীজির জিন্দেগি। এর মাঝে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে নবীজির 25 বছর বয়সে এক দয়া হয়ে গেছিল আল্লাহর এক মান দিয়ে তান্ডে বড় পছন্দ করিয়া তান্ডে স্বামী বানাইলা। বাট্টি করিয়া আমার মূল কথা যেতাম, যে সময় নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জীবন সঙ্গিনী কইলিলা, তখন বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বইনও নাই, এমন একজন মানুষের লাগি বিবি বড় মায়ার এক দন, বড় আশ্রয়দাতা। একদিকে নিজের বিবি, অন্যদিকে এই মক্কার মাঝে সম্ভ্রান্ত এক পরিবারের মানুষ, আর সর্বাধিক তনে বড় একটা দিক হইল আল্লাহ এন্ডে বড় টোটাল সম্পত্তির মালিক বানাইছে। আর দুনিয়ায় যারা তো সম্পত্তি থাকে দেখেন জানো, কোনো না কোনো কারণে মানুষে এন্ডে মানতে বাধ্য হয়ে যায়। মাত্তা নাই আমার, অনেক সময় মানুষে মানতে। হযরত খাদিজার দন্তনে বহুত বেটাইনতে খরচ করে নিয়া ব্যবসা বাণিজ্য করতে, খাদিজারে খুব মান্য করতা। মাতুদ্রানি যে সময় আমার নবী কামলিওয়ালা তান বিবি খাদিজারে ভাইলিসলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে নবীজির মনত যথেষ্ট একটা শান্তি প্রবোধ, যে আমার খাদিজার দনও আছে, ইজ্জতও আছে,
আমার দুঃখ এবার এক জায়গা আল্লাহ দিছে। মাত বুঝন জান, এদিকে নবীজি দাদা দুনিয়ায় চলে যাইবার সময় তান চাচাইন তোরা তো আল্লাহ নবীর দাদা যখন আমার নবী কামলিওয়ালারে রাখিয়া যাইতা চাইছিলা, সবচেয়ে মায়া করিয়া তান চাচা আবু তালিবে তান্ডে নবীর খানদান নবীরে জায়গা দিছিলা। আবু তালিবের বিবিয়ে তান্ডে নিজের সন্তানের মতো বুকুত লইয়া ঘুমাইতা। আবু তালিবেও নবীর সন্তানের মতো মায়া করতা। কিন্তু যে সময় আবু তালিবের কারণে এই জমিনের মাঝে যথেষ্ট সহায় সাহায্য সহযোগিতা পাইলা, বিশেষ করে খাদিজার বিয়াটাও আবু তালিবের কারণে। আবু তালিবে এমন ভাবে নবীরে লালিত পালিত করছেন, কোনদিন বাবারা মাহারার কষ্ট নবীরে বুঝতে দিছেন না। সুবহানাল্লাহ। এই কারণে যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স জুহরে নবুয়তি প্রকাশ হয়ে গেল কুরআন শরীফ নাজিল হওয়ার মধ্য দিয়া। মাতুজরানি নবীজির যখন নবুয়তি প্রকাশ ঘটে গেল কুরআন শরীফ নাজিল হওয়ার মধ্য দিয়া, সবচেয়ে বেশি নবীরে সাহায্য করছেন যে দুইজন মানুষে দুনিয়ায়, একজন হইলা নবীর চাচা আবু তালেব আর একজন হইলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাস্তায় পয়েন্ট একটু মনে রাখুন জান, সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে মায়া করতা আবু তালিবে আর খাদিজা। গরের ভিতরে আইলে নবীরে সান্ত্বনা দিতা হযরত খাদিজা। এমন একজন বিবি হওয়া ভাগ্যের ব্যাপার। মাতই না, যেদিন কালিমা পড়ি যান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত মক্কার সম্ভ্রান্ত পরিবারের ধনী পরিবারের বিবি হযরত খাদিজা সারাটা সম্পদ নিয়া নবী কামলিওয়ালা কদম রাখিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আইস্তনে কেবল খাদিজা আপনার নাই, খাদিজার সারাটা সম্পত্তিও আপনার কদম আমি বিলাই দিই। নবী গো, আমার সারা সম্পদ আপনার দিনের বেলায় ওকাতরে বিলিয়া দেখতো, আমার কোনো আপত্তি নাই, আমি খুশি মনে এগুলা দান। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উফাস থাকছেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইজ মক্কার জমিনে সেই স্মৃতিগুলা বাসে। প্রায় 3 কিলোমিটার দূর ওই জায়গা আটিয়া, প্রায় 5,000, কেউ কইছেন 25,000, আমি মাফছি না, এটা একুরেট কইতে পারতাম না। এত উঁচা পাহাড়, আজকে তো কয়েক হাজার সিঁড়ি হয়েছে। এর বাদেও আব্দুল্লাহ খানের জোয়ান বেটার 2.5 ঘন্টা উঠতে সময় লাগছে। জবলে নূর নামক পাহাড়। ওই সময় হযরতে খাদিজা সকাল বিকাল আমার নবীর লাগি রান্না করিয়া খানি লইয়া সেই পাহাড়ের উপরে যায়। আল্লাহু আকবার। এত মায়া নবীরে দিয়া আল্লাহর ইচ্ছা হয়ে গেছে। আমার ভাই হল বন্ধু হল হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত মায়া এত মোহাব্বত আমার নবীজির লগে। মক্কার সবচেয়ে ধনী পরিবারের মহিলা, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ইজ্জতি মহিলা খাদিজা, কিন্তু আমার নবী কামলিওয়ালার লগে জীবন গঠন করতে গিয়ে এমন কষ্ট করছেন, উপাসও থাকছেন, এমনকি রাত নবীর লাগি দরজাত খাড়াইয়া আল্লাহর হাবিবর অপেক্ষা সময় কাটাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন হইছে 3 দিন পর্যন্ত নবীজির ঘরের চুলার মাঝে আগুন পর্যন্ত দৌড়াই লইছে না। এত মেহনত এত কষ্ট দিনের জন্য নিজের জীবনটারে বিলাইয়া দিলা। হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রায় সময় আমার নবীজি কইতা, হায় রে খাদিজা, আজকের ইসলামের এই দিনও যদি তুমি তাকতায় তাইলে খাদিজা তোমার কারণে দিনটা আর বহুত আগুয়ে যাইত। নবীজি প্রায় সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথারে আলোচনা টানতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কইলিলা, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলার লাগি বারবার আপনার নবীর মুখ খাদিজার কথা উনা যায়। নবীজি আমার ডাক দিয়া কইল, আয়েশা, আয়েশা গো, তুমি তাই আমার শুকর দিনের বিবি, আমার খাদিজা আমি নবীজির দুঃখর দিনের বিবি। খাদিজা গো, যেই দিন মক্কার জমিল আমার কেউ দেখার আসিল না রে খাদিজা, আমি মসজিদে যাইতাম, রাস্তা বাদে কাফির মুশরিক হলে আমার রাস্তার মাঝে কাটা লাগি দিত।
আমি নামাজও খাড়া হইতাম, কাফির মুশরিক হলে আমি নবীর উপরে আনিয়া উটোর ভরটা রাখিয়া দিলাইত। আমার খাদিজা, আমি নবী কামলিওয়ালার লাগি নিজের জীবন বাজি রাখি আমার খাদিজা আমারে উদ্ধার করতা। ও আয়েশা, খাদিজার কথা নিয়া চক্ষু লাল করিও না, মন কষ্ট নিও না। তুমি তাই না আমার সুখর দিনের বিবি, খাদিজা আমার কষ্টর দিনের বিবি। জানিয়া রাখো, খাদিজা যদি জমিন হইতা না, তাইলে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমারে আমি পাইতাম না। খাদিজা যদি হইতা না, ফাতেমা পাইতাম না। ফাতেমা যদি পাইতাম না, হাসান হুসাইন রে আমি পাইতাম না। আর হাসান হুসাইন রে যদি না পাইতাম, কারবালার গঠন আমার গঠত না। কিয়ামতের ময়দানে আমার হুসাইন আর তার সঙ্গী সাথী ওগুলোর রক্তর বিনিময়, কারবালার রক্তর বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতরে আমি জান্নাত নিবার উসিলা হইব। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহর ইচ্ছা যেই বছর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, ওই বছর নবীজির চাচা আবু তালেব, যে আবু তালেব রে দেখিয়া কাফির হলে নবীর প্রতি হাত উঠাইবার ক্ষমতা রাখতো না। কারণ হযরতে হুজুরে করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দ্বীনের প্রচার দিতে গিয়া অনেক কাফির হলে অনেক কিছু হইতো, নির্যাতন করার সাহস করতো, কিন্তু আবু তালিবর কারণে আমার নবীর উপরে হাত তুলতে সাহস করতো না। সুবহানাল্লাহ। আবু তালিবর কারণে আমার নবীর বাদে আঙ্গুল তুলাইতে বাক্কা কষ্ট হয়। এটা বহুত অনুরোধ করছিল মক্কার কাফির হলে। নবীজির চাচারে বুঝাইছিল যে তোমার বাতিজারে খুব বাপদাদার ধর্ম ছাড়ার লাগে, নবীর চাচাও বুঝাইছে। এর বাদেও যখন নবী এই পথ ছাড়ছেন না, একটা দিন আবু তালিবে কইছেন না যে তোমার লগে আমি নাই, বরং কোনো না কোনো এক জোড়া দুঃসংবাদ পাইবার আগে নিজের জান কুরবানি দেওয়ার লাগে আমার নবীর পক্ষে গিয়ে আবু তালিব হাড় হয়ে যেত। আমার নবীজি সেদিন আবু তালিব মারা যাইল, আমার নবীজি আবু তালিবর মাথার কিনারা ও চাচা এত মায়া করছো, জীবনে তোমার মায়ার রিল বদলিতে পারতাম না। বাবার কষ্ট জীবনে বুঝছি না চাচা, এতটা বুকুত আগলিয়া রাখছ। ও চাচা, আল্লাহর আস্তে একবার তা কলিমাটা পড়িলাম, আমার খালে খালে একবার তা কইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কেউ তো নাই, কেউ রে শুনাই যাইতো নাই। আমি নবী কামলিওয়ালা ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি নিজে জিম্মাদার হইয়া আপনার আমি জান্নাত দিব। কিন্তু নাফরমান আবু জাহেল এই সময় কুমন্ত্রণা দিছিল, আবু তালেব সারা জীবন বাপ দাদার ধর্ম থাকিয়া মরবার সময় বাপ দাদার ধর্ম চুনকালি লাগাইতে চাওনি, আসলে নসিব নাই তো মাতই না তকদির। আমার ভাই হল বন্ধু হল, যেই বছর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, ওই বছর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল। আমার নবীজির গরর ভিতর সবচেয়ে বেশি সাহায্যকারী, গরর বাহিরার সবচেয়ে বেশি সাহায্যকারী, রাস্তাঘাটে মক্কার গরর কিনারাত যে কোনো জায়গা কেউ নির্যাতন করতে চাইলে আবু তালিবের জায়গা করতো না, পরিষ্কার করতো না, লুকাইসা ভাইয়া করতো। আর যে কিছু কষ্ট হইতা এগুলা লইয়া গরু আওয়ার বাদে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে সান্ত্বনা দিতা, সেবা শুশ্রূষা করতা। উবারে হয় হইছে ভাই, আল্লাহ হায়াত দেখবা আমার কথা বুঝরা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির মুশরিক হলে আমার নবীরে মানসিক ভাবে যখন কষ্ট দিত, এই কষ্টগুলা নবীজি গরু আবার বাদে দেখুন জানো, আপনি সংসার যদি কষ্ট করি চালাইন আর বিবি যদি বালাতা হইন, গরু আওয়ার বাদে বিবি আপনারে রাত্রিবেলা বিছনাত যাওয়ার বাদে মাথা আতাইয়া তাইয়া ফাও টিপাইয়া এমন কিছু খেদমত করি আল্লাহর বান্দে বুঝাইবা, চিন্তা করুন না জানো একটু দুঃখে কষ্টে জীবন যার তো কিত হয়েছে। আল্লাহ তো আমরা মোটামুটি বালাউ রাখছে, 3 বেলায় না খাইয়া 2 বেলায় খাইমু। আল্লাহর রাস্তায় দালিয়া চিন্তা করুন না জানো, বিবি ভালো হইলে
গরিব মানুষ কষ্টে দুঃখে জীবন গেল, এর বাদও আলাদা একটা শান্তি মিলে না মিলে না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না রাতের বেলা গভীর রাত্রিতে দরজার মাঝে টেস্ট লাগাইয়া উবাই যাইতা। আমার নবীজি দিনের তাবলীগ করিয়া দিনের দাওয়াত দিয়া নবীজি গভীর রাত্রে গড়াইয়া যখন নক করতা খাদিজা, সাথে সাথে ভিতরে তো আওয়াজ আইতো লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার খাদিজা আপনার দরজা হাজির গো নবীজি। দুয়ার খুলিয়া দিতাম, নবীজি জিকাইতা খাদিজা ঘুমাও নানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দিনের দাওয়াত দেওয়াত আপনারে তুইয়া কিভাবে ঘুমাইতে পারি? নবীজি জিকাইতা খাদিজা খাওয়া দাওয়া করছনি? আল্লাহর বান্দে হইতে ইয়া রাসূলুল্লাহ, নবীজিরে রাখি আমার মুখে দিত খানি বুঝতে যায় না গো নবী। আল্লাহর হাবিবরে তো খুশি রাখতা সেই সাহায্যকারী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না। নবীর চাচা আবু তালেব যখন জমিন তো 21 বছরে বিদায় নিলাম, একদিকে মক্কার নির্যাতন, কাফির মুশরিক চতুর্মুখী নির্যাতন, অন্যদিকে চাচাও নাই, বিবিও নাই। এখন তো আর খেও আমারে মারতে চাইতো না, খে আমারে বুঝাইব, খে আমারে সাহায্য করব। বিভিন্ন চিন্তা মাথার মাঝে লইয়া মক্কার হাতিম মতান্তরে উম্মেহানির গড় কাবার কিনারাত এশার নমাজ হইয়া 26 রজব দিবাগত রাত্রিতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা মনের মাঝে সেই সব চিন্তা বিকির লইয়া নবীজি আরাম ফরমাইছেন। নবীজির চক্ষু মুবারকটা লাগ গেছে, ঘুমাই হইছে। আল্লাহ ডাক দিয়ে এখন জিবরাইল, যে হাবিবের কারণে গোটা সৃষ্টি জগৎরে সাজাইলাম, যে বন্ধুরে হাবিবুল্লাহ লকব দিলাম, যে বন্ধুর লাগি তামাম কুল কায়নাতরে রঙিন করলাম, আমার হাবিবর মন কষ্ট লইয়া মক্কার খানায় কাবার হাতিম ঘুমাইছেন। আমার বন্ধুর মনের মাঝে পেরেশানি, চাচা নাই খে তান্ডে সান্ত্বনা দিব, খে সাহায্য করব। বিবি নাই খে তান্ডে সান্ত্বনা দিব, খে সাহায্য করব। আমার বন্ধুর হাবিবর মনের মাঝে যে কষ্ট, মনের মাঝে যে অসহায় ভাব, ও জিবরাইল, আমি তো মুসা নবীর মতো আমার হাবিবরে মহব্বত করি না, আমি তো ঈসা নবী, আইয়ুব নবী, ইব্রাহিম নবীর মতো আমার হাবিবরে মহব্বত করি না। জিবরাইল যাও রে জিবরাইল যাও, জান্নাতনে 70,000 রহমতর ফিরিস্তা লইয়া যাও। জান্নাতর কোটি কোটি বুরাক তনে একটা বুরাক, যে বুরাকর ললাটর মাঝে নবী কামলিওয়ালার নাম অঙ্কিত আছে, যে বুরাকর হরার মাঝে প্রত্যেকটা দানার ফলের মাঝে আমার হাবিবর নাম লেখা আছে। জান্নাতের অমুক কামরার মাঝে বন্ধুর লাগি জান্নাতি লেবাস রাখা আছে। জিব্রাইল 70,000 রহমতর ফিরিস্তা লইয়া জান্নাতি লেবাস আর জান্নাতি বুরাক লইয়া আমার হাবিবর কিনারাত যাও। যাইবার আগে প্রত্যেকটা আসমান ও বন্ধুর লাগি গেইটিং লাইটিং করো, জান্নাতর হুর গিলমান রে সুন্দর করি রেডি করো, আমার বন্ধুর লাগি আসমান রে সুন্দর করি সাজাও, আমার হাবিব রে গিয়া দাওয়াত দেও। দুনিয়ার কোনো মানুষের গেছে বন্ধুরে আমি পাঠাইতাম না, দুনিয়ার কেউরে সান্ত্বনা দিবার লাগি বন্ধুরে এই জায়গাত পৌঁছাইতাম না, আমার হাবিবর মনের পেরেশানি দূর করার লাগি, আমার হাবিবর মন সান্ত্বনা দিবার লাগি আমি পরওয়ারদিগারে আলমে আমি আল্লাহ আজকে আমার হাবিবরে জমিন তনে উঠাইয়া 7 আসমান অতিক্রম করিয়া আমি আল্লাহর আরশে আজিম আমার বন্ধুরে আমি আল্লাহর দরবারের মেহমান আজকে বানাইমু। কিতাব বুঝাইলা আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর সান্ত্বনা দিবার লাগি আল্লাহ এই ফরটা করাইছেন। জুরে কোন সুবহান। একটা কারণ, আরেক কারণ লেখছেন নবীজির শান বুঝাইবার লাগে। সুবহানাল্লাহ কইতা। আজকে 2024 সালের কোন বিজ্ঞানী ইয়া কইতে পারতো যে আমার নবীর তো হে বড় বিজ্ঞানী। আল্লাহ কিয়ামত পর্যন্ত বিজ্ঞানী ওগুলোর চকুত আঙ্গুল দিয়ে দেখে আইলেছেন, আমার হাবিবের উপরে বড় বিজ্ঞানী কেউ ওইস না কিয়ামত পর্যন্ত ওই তো পারতো না। সুবহানাল্লাহ কই না, তাইলে আমার নবীর শান দেখাই পেলাই মাথই না।
ইউসুফ নবীরে কুয়ার ভিতরে, আইয়ুব নবীরে বেমারও ফাল্লাইয়া, ইউনুস নবীরে মাছর ভেট, বিভিন্ন নবীরে বিভিন্ন নমুনায় পরীক্ষা দিয়া দুনিয়ায় তো দিয়েছেন জান্নাতি সান্ত্বনা, দুনিয়াইতে দিয়েছেন মেরাজের সান্ত্বনা। হে আমার নবীরে আল্লাহ দুনিয়ায় পরীক্ষা পালাইলে সান্ত্বনা দিবার লাগি দুনিয়ায় বাঁচিছেন না, আল্লাহর কুদরতি সিংহাসন মেহমান বানাইছে। মাত বুঝাইতে পারছি? এই হলো নবীর শান। এখন বুঝিয়া থাকলে রজব মাস কেনে বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে নবী, ও নবীর শান, ও নবীর মান, ও নবীর মোহাব্বত রে প্রকাশ করবার লাগি যে সফর আল্লাহ গোটাইছেন, এই সফরটা গোটাইছেন রজব মাসও। আর এই রজব মাস হওয়ার কারণে নবীজি ফরমাইন রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। আমি হাদিসের শুধুমাত্র একটা কথার ব্যাখ্যা করছি সামান্য। 2 নম্বরে ও শাবানু শাহরি ও রমাদানু শাহরে উম্মতি। আল্লাহ কোনোদিন সুযোগ দিলে আমি মাতিম, সময় শেষ হয়ে গেছে। এর আগে আমি ওখান মনে করিতাম চাই এই জমিনের মাঝে আমরা যতটা লইয়া থাকি না কেন, আমরা মনে রাখার দরকার কুল্লু মান আলাইহা ফান। ইয়েতিমগঞ্জের বাজারের ফান নাই, ফান ফান বলতে কোনো খেলা নাই, বিলীন ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কইরা দুনিয়ায় যতটা আছে সব তো একদিন বিলীন হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। একমাত্র একজন ধ্বংস হইতা না, একজনের অস্তিত্ব বিলীন হবে না। এনখে এবার বড় করে কায়েন খে এতিমগঞ্জের বিল্ডিং এগুন সারা জীবন থাকবো তো, সিলেটের বিল্ডিং সারা জীবন থাকবো, ঢাকার মেশনা কল্যাণ ভবন সারা জীবন থাকবা, সংসদ ভবন মনে হয় থাকবো রে, দুবাইয়ের বুরুজ খলিফা থাকবা, বুরুজ আল আরব থাকবা, মক্কার ক্লক টাওয়ার থাকবা, মাত্তা নাই, আমেরিকার টুইন টাওয়ার থাকবা। হ্যাঁ বাল্লাহরি বুঝিয়া কইরা তো কুল্লু মান আলাইহা, সব তো একদিন বিলীন। বুঝছি না? আল্লাহ কবুল, আল্লাহ কবুল। অসুবিধা না, আমি দোয়া করবো ও মাদ্রাসাত আল্লাহ কবুল করো। আমিন। এই দেখা যাইব নি কেন এখন কইতাম কোন খান দিকে এদিন মরমু আল্লাহ জানতা। যাই হোক, দুনিয়ার সবটা নিচে যাও, নিচে যাও, দুনিয়ার সবটা বিলীন হয়ে যাব, আল্লাহ থাকবা না কিতা। আইতে সময় যে তালু ইয়া ইসলাম তালু ইয়াও তো যাইব নাই মাতুই না দে খেনে জি না। আইতে সময় কিতা লইয়া ইসলাম, হ্যাঁ ও খালিও যাইবা। এটা কথা বুঝিয়া জবাব দিন যান। আইতে সময় যে তালু ইয়া ইসলাম তালু ইয়াও তো যাইম ককা জি হয় খেলে জি না হইতো। আইতে কি তা টেকা একটা লইয়া ইসলাম আইতে কালি আইসে যাইতো কালি যাইম। আইতে কিছু আনছিও না তে নিতাম কিতা, তবে নেওয়া যাইব একটা নেক আমল। মাতই না কেনে হাসা করি কা আমি সম্পদের মালিক হয়েছি আমার নিজের ক্ষমতায় না আল্লাহর দয়ায়। মাতক আমি 1 লাখ টাকা তো 1 কোটি টাকার মালিক হয়েছি খার দয়ায়। ই আল্লাহ যদি আমার 1 কোটি টাকা দিলাতে ই আল্লাহরে আমি 1 লাখ টাকা দিলাইলে তো কম হয়ে যাব না। ই কি দেখুন আপনারে অন্য একজন মানুষ ইলে 1 লাখ টাকা দিয়া কইলে আমার 1000 কোটি টাকা আল্লাহ আসতে দিলা। ও টাইম দিছেন একটু আগে আপনার 1 লাখ টাকা আবো বান্ডিল আপনার পকেট রয়েছে। একটু করে বেটা করে 1 লাখ টাকা ইতা 1000 টাকা দিলে ইতা 1 লাখ দিয়া কইরে 1000 টাকা দিলেই ভাল লাগে। এতকু আপনার দেওয়া উচিত না কপাল কুচ করা উচিত। হাসা করে আমরা সম্পদের মালিক, আমরা তো নইছি না আল্লাহ করছেন। তো ও আল্লাহরে তুড়া আল্লাহর নামে দিলেই না। ইয়া এখান মনে মনে উনিয়া কইরা মেসাব যে ফেসা ওরা